11তম রমজানের সেহরি না 10মতম রমজানের সেহরি? 11তম রমজানের সেহরি। এই যে আমাদের ইলিশ, মাশাআল্লাহ রূপালী ইলিশ। হ্যাঁ, চকচক করতেছে মাশাআল্লাহ। সালমান আসা লাগে, তাকে দোকান থেকে তুলে নিয়ে আসছি আমরা। এটা হচ্ছে আমাদের ইলিশ। কয় কেজি হইল? 2 কেজি 300। রমজান মাসের ইলিশ। আসলে এখন ইলিশের সংকট আছে না? ইলিশের তো কোনো সংকট, বড় ইলিশ পাওয়া যায় না। যাই হোক, হ্যাঁ, মানে কেজি কত করে? মানে কেজি কত করে এখন চলতেছে? ও, আপনারা যারা মাওয়া আসবেন ইলিশ খেতে, এখন এই সাইজের ইলিশগুলো পাওয়া যাচ্ছে। এর থেকে বড় তো মনে হয় নাই। এই সাইজের ইলিশ 1250 করে চলতেছে। রমজান মাসে সেহরি খেতে মাওয়া আসলে খেতে পারবেন ইলিশ দিয়ে, খুব মজাদার। মাওয়া ঘাটে আসছি পদ্মার পাড়ে। এটা হচ্ছে এখন একবার আমরা নদীর কিনারে চলে আসছি। হ্যাঁ, এখানে আগে পানি ছিল, পানি শুকিয়ে পানি দেখা যাচ্ছে না, এখন চর জেগে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন তো ঢাকার মধ্যে আমাদের গরম পড়ে গেছে, কিন্তু এখানে আসলে শীতের সেই অনুভূতিটা পাবেন। শীতের এখানে যে শীত আছে সেটা বুঝতে পারবেন। দেখেন কি পরিমাণ বাতাস বইছে, এই যে গাছের পাতাগুলো লড়তেছে মাশাআল্লাহ। আর কুয়াশা দেখতে পাচ্ছেন, পুরোটা কুয়াশা কুয়াশা বইছে। আমাদের মাছ হয়ে গেছে, এখন কাটা বাছা চলবে। ভাই কয় পিস হবে? আমরা 12-13 জন। 26, 2 পিস করে পড়বে বাকি না? বেশি আর দিন না, বেশি হিটের হয়ে গেছে। 7 পিস করে হবে না আমার লাস্টে ও কয় যে। হ্যাঁ বাবু ভাই, এই যে আপনার জন্য ইলিশ নিয়ে আসছি। আমাদের শায়েখ পীর ফুলপুরের পীর সাহেব, তার জন্য হাদিয়া স্বরূপ 4টা ইলিশ, আপনি সাদরে গ্রহণ করুন। আমাদের ইলিশ বাজার শুরু হয়ে গেছে। আমাদের মাছ বাজার চলতেছে এখন। লেজ ভর্তার প্রসেসিং আমরা দেখি। লেজ ভর্তা হচ্ছে না, লেজ ভর্তাতে মরিচ দিবেন, আচার দিবেন না? আচার না, আচ্ছা। লেজ ভর্তা চলতেছে মাশাআল্লাহ। কি কুয়াশা! হ্যাঁ, আজকে মাওয়াঘাটে অনেক কুয়াশা। লেজ ভর্তা প্রতিদিন চলতেছে। এই যে লেজ ভর্তা, সেই স্বাদ। ও মানে, হ্যাঁ, ভর্তা দিয়ে 3-4 প্লেট ভাত খেতে পারবেন। টেস্ট করি। এই যে মাশাআল্লাহ, এই দেখেন লেজ ভর্তা। অসাধারণ। লেজ ভর্তা দিয়ে আপনি 3-4 প্লেট 5 প্লেট ভাত খেয়ে ফেলবেন। মাওয়া ঘাটে ইলিশ ভাজা মাছের চেয়ে লেজ ভর্তার মজা ভিন্ন, অন্যরকম, অসাধারণ স্বাদ মাশাআল্লাহ। মাছ ভাজা করতেছে ইনশাআল্লাহ। অনেক বাতাস,
আপনারা আসলে মাওয়াঘাটে পদ্মার পাড়ে এখন একটা ভালো ফিল পাবেন, যেহেতু গরম চলে আসছে আর একটু ঠান্ডা ভাব এখানে এসে পাবেন। আর যদি সাথে থাকে এই ইলিশ ভাজা তো অন্যরকম ভালো লাগবে। তো আসবেন, এই মজাটা গ্রহণ করবেন ইনশাল্লাহ। আমরা আজকে এখানে ভাত খাবো, দেখেন কুয়াশার মধ্যে, অনেক ঠান্ডা অনেক ঠান্ডা। এখানে প্রচুর ঠান্ডা, ভাত খাওয়া যাবে না। এখানে আমাদের ভাত দিয়েছিল, না না অনেক ঠান্ডা এখানে। হুম, হ্যাঁ হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, এখানে আসলে খাওয়া সম্ভবই না। আমাদের খাবার সার্ভ করা হচ্ছে। এটা কি নিয়ে আসলেন? সালাদ। আচ্ছা, লেজ ভর্তা, পেঁয়াজ ভর্তা, শুকনো লঙ্কা, ভালোবাসা, ও বাংলায় বলে এলার্জি, বেগুন ভাজা, মাছ। আজকের খাওয়া হবে সেই। এখন ইলিশ, ইলিশ ভাজা নিয়ে আসছে। তো এখন খাওয়া দাওয়া হবে, আপাতত বন্ধ, খেলা হবে। আলহামদুলিল্লাহ আমাদের আজকের সেহরি খাবার শেষ হয়েছে মাওয়া রিসোর্ট থেকে। আমরা ছিলাম উজান ভাটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে খাবারটা আসলে খুব মজাদার ছিল, ভালো লেগেছে। আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি, এখন বাজে 4:30। আমাদের আসছিলাম 12 থেকে 13 জন টিম নিয়ে। তো আলহামদুলিল্লাহ খাবার দাবার ভালো হয়েছে। আমরা গাড়ি ওয়েট করছে, আমরা চলে যাব ইনশাল্লাহ। তো যাদের কাছে ভালো লাগে আসবেন, ঘুরে যাবেন, আসলে ভালো লাগবে ইনশাল্লাহ।